21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। রাত 10টায় স্টেজ ভেঙেছিল, রাত 10টায় সমস্ত সাউন্ড সিস্টেম কেটে দিয়েছিল, রাত 10টায় 600 জনের বাইক বাহিনী সমস্ত ক্রিমিনালদের পাঠিয়েছিল এখানে সব ভেঙে তছনছ করবার জন্য। সঙ্গে সঙ্গে দোলার মেসেজ পাই আমি 10টা 5-এ, জেনে রাখুন কি হয়েছে। 10টা 5-এ আমরা সঙ্গে সঙ্গে 10টা 15-এর মধ্যে এখানে চলে আসি। আমার সাথে কল্যাণও আসে, মৌয়ারাও পরে আসে, দোলাও ছিল। আমার ছাত্র যুব লিডারশিপ আইটি প্রাণ দিয়ে লড়াই করেছে। আমি স্যালুট জানাই আমার ভলেন্টিয়ার্সদের। আপনি বসুন না, এখন নেতাগিরি নয়। আমার ভলেন্টিয়ার্সদের যে তারা সারা রাত ধরে কিভাবে লড়াই করেছে আমি সবার মুখগুলোকে চিনে নিয়েছি। উলুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে, আর তার কাটার দল সাউন্ডের তার কাটতে কাটতে গেছে। আমি পুলিশের বন্ধুদের দোষ দেব না, আপনারা তাদের ওপর কিছু করবেন না, রাগও করবেন না, তাদের নিয়ে আমিও কাজ করে এসেছি। কিন্তু মনে রাখবেন, এখন একটা সরকার চলছে লবডঙ্কা সরকার। আমি বিজেপির মতো পার্টিকে আমি টলারেট করি না। কেন জানেন? দিল্লি থেকে কলকাতা মানুষ দেখেছেন বিজেপি বিদায় যাত্রা। ভয় না পেলে ভয় দেখাবে কাকে? গুন্ডা দমন নেতা, নাম বলতে চাই না, রাত্রিবেলায় 12টা বাস দাঁড় করিয়ে রেখে ছেলে মেয়েদের মেরেছে, অন্ডালে মেরেছে, বর্ধমানে মেরেছে, বীরভূমে মেরেছে। উত্তরবঙ্গের নেতাকে রাজগঞ্জে ডিটেন করে রেখে দিয়েছে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা লোককে যেভাবে ওরা হ্যারাস করেছে। কুণাল রাস্তায় বেরিয়ে এসছে, কেন জানেন? আমাকে এসে বলল, দিদি ওরা সকালবেলায় বেরোতে দেবে না, আমার কাছে খবর আসছে। আমার বাড়িতে আমি বেরোবার কিছুক্ষণ আগে বিজেপির লুম্পেনরা মিছিল করছিল, ভেবেছিল আমায় আটকাবে। আরে আমায় আটকাতে গেলে আমার প্ল্যানই থাকে, প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে, প্ল্যান ডি থাকে। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন কখন বালিশটা কাটবেন, আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছেন, জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। তারাই মিছিল করে, তারাই মিটিং করে। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। আমার লড়াই, আমাদের লড়াই তখনই থাকবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। এটা মাথায় রাখবেন। আমি এবার বলি, বিজেপি দেখে নিয়েছেন, ভাবছে প্রণামী বক্সটা লুট করা ওদের কাজ। অযোধ্যা থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে রাম মন্দির, রাম নাই, মন্দিরও নাই, সব টাকা রাম নাম হয়ে গেছে। বর্তমানে প্রণামী বাক্স লুট, পানিহাটি প্রণামী বাক্স লুট, ব্যারাকপুর প্রণামী বাক্স লুট, আর বলছে ঝুট। এরা হিন্দুত্ব করবে না হিন্দু ধর্ম করবে? এরা হিন্দু ধর্ম মানে না,
এদের 1 পয়েন্ট এজেন্ডা, মিথ্যে কথা বলে মানুষের ব্রেনগুলোকে খাও। স্কুলে স্কুলে গিয়ে গেরুয়া লাগিয়ে দিচ্ছে। আমি একজনকে অ্যাডমায়ার করছি, তিনি আমাদের দলের না হলেও মনে রাখবেন তিনি একজন বিখ্যাত শিল্পী, নামটা আমি মিটিং এ বলছি, চন্দন সেন। আমি তার একটা ভিডিও দেখছিলাম। এরা একাডেমি অফ ফাইন আর্টস প্রাইভেট ট্রাস্টের আন্ডারে, সেটাকেও দখল করে গেরুয়া করেছে, করতে নাকি গেছিল। তো উনি বলেছেন এরকম তো আমরা জীবনে দেখিনি। তাহলে ভাই কথা কম বলবে, আমার গলা ছিঁড়ে গেছে। আমি আপনাদের বলি, তা সত্ত্বেও মনে রাখবেন তিনি বলেছেন এই একটা সময় সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে লড়তে হবে। আমি এটাকে সমর্থন করি। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদের কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। আমি বারুইপুর যাব বলেছিলাম বলে আমার বাড়ির সামনে আমাকে হাউস অ্যারেস্ট করে নজরবন্দি করে 1000 পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি এটা বিশ্বাস করি, যে সিআরপিএফ আজকে বলছে জয় শ্রীরাম, আগামী দিন বলবে জয় বাংলা, জয় ইন্ডিয়া। মনে রাখবেন আমরা শুধু ইন্ডিয়ান অ্যালায়েন্সই নয়, এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। আমরা সবাই মিলে একজোট হয়ে করব। আর শুনুন, যারা ভোট লুট করেছেন এ তো একদিন বেরোবেই। যারা ইভিএম মেশিন লুট করেছেন, এসআইয়ের নামে মানুষের ভোট কেটেছেন, এ তথ্য তো আপনারা পাবেনই। সত্য কখনো চাপা থাকে না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম ঠিক আছে, শপথ নিয়েছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, ভালো কাজ করবে। তা না, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর থটপট করছে, কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। কেউ ইডির ভয়ে, কেউ সিবিআই এর ভয়ে, কেউ সিআইডির ভয়। আমি সিআইডি কে এত অ্যাক্টিভ হতে জীবনে দেখিনি। বলে বলে ফেড আপ হয়ে যেতাম। এসটিএফ কে দিয়ে, আইসি কে দিয়ে, ওসি কে দিয়ে 14,000 কেস করেছে, যেটা এখন ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার মতো। 14,000 নেতা কর্মীদের বিরুদ্ধে কেস করেছে। কর্মীরা মাথা নত করেনি, জেলে গেছে, জেল থেকে ফিরে আসলে মালা দিয়ে বরণ করবেন। আর যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এটা হচ্ছে বাস্তব।